আসসালামু আলাইকুম। স্বাগতম প্রত্যেককে মিরাজ ক্লাসরুমে। তো আজকে আমরা যশোর বোর্ড 2024-এর এক্সিকিউটিভ সলভ করবো। ঠিক আছে, এটা হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর। তো এখানে দেখো আমাদের কাছে দুইটা পাত্র দেওয়া আছে। তো বলা আছে 1 নং পাত্রে মোট পরমাণু সংখ্যা নির্ণয় করো। তো এটা হচ্ছে যশোর বোর্ড 24-এর ঘ। তো এই যে মোট পরমাণু সংখ্যা যে নির্ণয় করতে বলছে, মোট পরমাণু সংখ্যা নির্ণয় যে সূত্র আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম হচ্ছে n সমান সমান n বাই n এ। তাহলে n হচ্ছে পরমাণুর সংখ্যা, তাহলে n সমান সমান n ইন্টু n এ। এখন আমাদের কাছে তো মূল সংখ্যা নাই, তো এই উদ্দীপক অনুযায়ী খেয়াল করো আমাদের কাছে দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে আর হচ্ছে আয়তন দেওয়া আছে। তাহলে আবার n সমান সমান sb, এই সূত্রটা আমরা শিখছিলাম। তাহলে অলমোস্ট আমরা এই সূত্র এবং এই সূত্র ব্যবহার করে এখানে পরমাণুর সংখ্যাটা আমরা কি করতে পারবো? বের করতে পারবো। আশা করি এতটুকু কথা তোমরা বুঝতে পারছো, আশা করি। আচ্ছা, যদি এতটুকু বুঝতে পারো তাহলে আমরা লিখবো যে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা, সোডিয়াম বাইকার্বনেটের n সমান সমান sb, ঘনমাত্রা দেওয়া আছে কত? 0.25, আয়তন কত? আয়তন দেওয়া আছে 500। তো যখন তুমি মোল বের করবা তখন আয়তনটা হবে তোমার লিটার এককে। কি এককে? লিটার এককে। তাহলে 500 যদি তোমরা 1000 দ্বারা ভাগ করে দাও 0.5 দাঁড়ায়, তাহলে 0.5 লিটার। ঠিক আছে, এটাকে যদি হিসাব করো, হিসাব করলে হয় হচ্ছে 0.125 মোল। আমরা মোল সংখ্যা বের করছি। এখন খেয়াল করো, এখানে যদি অনুবের করতে বলতো, অনুবের করতে বললে কিন্তু আমি ডাইরেক্ট n সমান সমান n ইন্টু n এ বসাইতে পারতাম। বাট এখানে আছে কি? এখানে আছে হচ্ছে পরমাণু। যেহেতু পরমাণু বলা আছে, তাই এখানে আমার এই যে সোডিয়াম বাইকার্বনেটে সোডিয়াম কয়টা আছে? সোডিয়াম আছে হচ্ছে 2টা, তারপর হচ্ছে কার্বন আছে 1টা, অক্সিজেন আছে 3টা, 3 একে 4, 4 দিয়ে কত? 6। এই 6 সহ আমার এখানে ইনক্লুড করতে হবে। তোমরা চাইলে আলাদা করে লিখতে পারো যে সোডিয়াম বাইকার্বনেটে সোডিয়াম 2টা, কার্বন 1টা, অক্সিজেন 3টা আছে। এটা তুমি চাইলে মেনশন করতে পারো, লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাইলে কি করতে পারি? এখন আমরা লিখবো, সুতরাং 1 নং পাত্রে, 1 নং পাত্রে পরমাণুর সংখ্যা n, সরি 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 n ইকুয়াল, n ইকুয়াল কি? n ইকুয়াল আমরা মোল সংখ্যা কত হয়েছে স্যার? 0.125। অ্যাভোগাড্রো সংখ্যা, n অ্যাভোগাড্রো সংখ্যা না? 6.023 ইন্টু 1023 ইন্টু সোডিয়াম কার্বনেটের মোট পরমাণু আছে কয়টা স্যার? 6টা। যদি আমাদের অনুযায়ী তো আমাদের 6 লাগতো না। এখন হিসাব করলে লাইনটা দাঁড়ায় হচ্ছে 4.517, 4.517 ইন্টু 1023 ঠিক, এটা হচ্ছে আনসার। গরম লাগে? আচ্ছা, এটা আনসার। ঠিক আছে, 4 নম্বর শেষ। এরপরে দেখো গতে প্রশ্ন করছে যে 1 ও 2 নং পাত্র মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে? প্রমাণ অবস্থা মানে হচ্ছে এসটিপি। এসটিপিতে গ্যাসের পরিমাণ 22.4 লিটার। এই তথ্যটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, এখন 1 নং এ আছে সোডিয়াম বাইকার্বনেট, 2 নং এ আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা আগে দুইটারে মিশ্রিত করব। যদি আমরা দুইটারে মিশ্রিত করি তার মানে আমরা দুইটা কি করলাম স্যার? আগে দুইটা আমরা বিক্রিয়া করব। কি করব? বিক্রিয়া। বিক্রিয়া করার পরে দেন আমরা লিমিটিং বিক্রিয়ক বার করব। লিমিটিং বিক্রিয়ক যে হবে তার সাথে এই যে যেই গ্যাসটা পাবো আমরা ওই গ্যাসের সাথে আমরা কি করে দেব? তুলনা করে আমাদের উত্তরটা বার করে দেব। ঠিক আছে, এতটুকু বুঝাই দিতে পারছি? এতটুকু যদি বুঝতে পারো, আমি ঘর নাম্বারটা মুছে ফেলি, আমার জায়গা লাগবে এখানে। ঠিক আছে, জায়গা স্বল্পতা হলে খারাপ দেখা যায়। বুঝলাম। আচ্ছা, ঠিক আছে। তো বলো তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? তোমরা কমেন্ট সেকশনে জানাইতে পারো এবং তোমাদের কি লাগবে তাও জানাইতে পারো। তাহলে আমরা লিখি Na2CO3, এখানে লিখলাম ACl। তাহলে কি হবে স্যার? সোডিয়াম ধনাত্মক, কার্বনেট ঋণাত্মক, হাইড্রোজেন ধনাত্মক, ক্লোরিন ঋণাত্মক, সোডিয়ামের সাথে ক্লোরিন মিশ্রিত হবে নাকি? তাহলে
সোডিয়ামের সাথে ক্লোরিন, এখানে এইচ আছে, কার্বন আছে, অক্সিজেন আছে। কোনো বিক্রিয়াতে যদি হাইড্রোজেন থাকে, কার্বন থাকে, অক্সিজেন থাকে, মাথায় রাখবা তারা প্রত্যেকেই প্রত্যেকেই যদি হাইড্রোজেন, কার্বন আর অক্সিজেন থাকে, এখানে বিক্রিয়ক উৎপাদে শিওর পানি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। এখন আমরা সমাধা করব, ঠিক আছে? হাইড্রোজেন ছিল দুইটা, হাইড্রোজেন একটা, ক্লোরিন একটা, ক্লোরিনও একটা, আছে না? আছে। এখানে সোডিয়াম ছিল দুইটা, নাকি? এখানে সোডিয়াম ছিল দুইটা, এখানে সোডিয়াম একটা, হাইড্রোজেন দুইটা, হাইড্রোজেন একটা। তাহলে হাইড্রোজেনটা আগে মিলাইলি আমার হাইড্রোজেন দুইটা হচ্ছে, হাইড্রোজেন দুইটা। ক্লোরিন তো মিললো না, সোডিয়াম আবার দুইটা ছিল, তাই এটা সোডিয়াম দিয়ে দিল কয়টা? দুইটা। দেখো আমাদের সমাধান হয়ে গেছে। এখন সোডিয়াম বাইকার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রত্যেকে কি করবা? আণবিক ভরটা বের করবা। আণবিক ভর বের করার নিয়ম তোমরা জানো না? যে পারমাণবিক যে ভরগুলো হিসাব করবা। তাহলে এখানে যদি হিসাব করি একত্রে, আমার কাছে তথ্যটা একবারে দেওয়া আছে, আমি লিখে ফেলি একবারে। হ্যাঁ, তো কত আছে? এখানে আছে 106 গ্রাম। তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে তোমার ধরো 36.5 টা, আমার একটু লাগবে, ঠিক আছে? তাই আলাদা করে লিখলাম। এটা হয় 71 মনে হয়, না 73 হয়, সরি 73 হয়। আর সোডিয়াম ক্লোরাইডের ভর আমার লাগে না। এখন দেখো আমি কি বলছিলাম, আমাদের এখানে লিমিটিং বিক্রিয়কটা লাগবে, নাকি? প্রমাণ অবস্থায় লিমিটিং বিক্রিয়ক যদি লাগে, তাহলে আমার লিমিটিং বিক্রিয়কে মাথায় রাখবা, একটা তো ভর আমার এখানে আছে, একটা ভর আছে, আমার আরো দুইটা ভর লাগবে, যাদের সাথে আমরা একটু তুলনা করব, ঠিক আছে? এই তথ্য অনুযায়ী আমরা ভর দুইটা বের করবো। কি অনুযায়ী স্যার? তথ্য অনুযায়ী। তাহলে আমরা লিখতে পারি যে W1 ইজ ইকাল টু SVM বাই 1000, SVM বাই 1000। তাহলে S1 B1 M1 বাই কত স্যার? 1000। এবার একটু চিন্তা করো, এস হচ্ছে ঘনমাত্রা, এসটা কি স্যার? ঘনমাত্রা কত স্যার? 0.25। V1 কত? 500 ml। তুমি যখন এখানে আয়তন হিসাব করতেছো, এখানে আয়তন তোমার ml এ হবে। তাহলে 500 ml। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত স্যার? আণবিক ভর হচ্ছে 106 ডিভাইডেড বাই কত স্যার? 1000। এটা যদি হিসাব করলে মান দাঁড়ায় 13.25 গ্রাম। এবার W2 তোমরা নিচে কইরো। তাহলে S2 V2 M2 বাই কত? 1000। S2 কত স্যার? ঘনমাত্রা দেওয়া আছে 0.325 ইন্টু আয়তন 700, তার আণবিক ভরটা। এবার একটু চিন্তা করো, তুমি কিন্তু শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর বার করতেছো, দুইও হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর না। যেহেতু শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর বের করতেছো, তাই হিসাব হইব 36.5 এর সাথে বাই কত স্যার? 1000। এটা হিসাব করলে মান দাঁড়ায় হচ্ছে তোমার 8.3 গ্রাম। 8.3 গ্রাম। এবার আসলে লিমিটিং বিক্রিয়ক। এখন তুমি জানো কোনটা লিমিটিং বিক্রিয়ক? জানো না তো। যেহেতু তুমি জানো না কোনটা লিমিটিং বিক্রিয়ক, তুমি কি দিবা? যে কারোর সাথে যে কারো তুলনা করো, কোনো অসুবিধা নেই। আমি শিখাচ্ছি তোমারে যে তুমি কিভাবে বুঝবা সেই লিমিটিং বিক্রিয়ক। একটা হাসি দাও এবার, ঠিক আছে? এবার যেহেতু হাসি দিলা, আসো আমরা দেখি যে এখন আমরা কিভাবে বুঝবো যে কে লিমিটিং বিক্রিয়ক। র্যান্ডমলি তুমি তুলনা করো ভাই, র্যান্ডমলি, ঠিক আছে? র্যান্ডমলি তুলনা করলে ধরলাম আমি আগে HCl এর সাথে বাইকার্বনেটের তুলনা করি, ঠিক আছে? আমি দুইভাবেই দেখাই তোমার, সমস্যা নেই। একভাবেই দেখো বা দুইভাবেই দেখো, মেথড একটাই। কি লিখবা তুমি? লিখবা হচ্ছে 73 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করে 106 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট। তাহলে 1 গ্রামে কত? আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা ছিল না, এটা HCl এর, আর এটা কি? সোডিয়াম বাইকার্বনেট, Na2CO3, এটা হচ্ছে HCl। তাহলে HCl আমি কতটুকু পেয়েছিলাম স্যার? 8.3 গ্রাম। 8.3 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করে কত হবে স্যার? 106 ইন্টু 8.3 বাই কত? 73 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট। হিসাব করলে 2.55। সরি না, মানে আমি করিনি, আমি করছি অন্যভাবে, তোমাদের দেখাইতেছি অন্যভাবে। আচ্ছা আমি এটা একটু হিসাব করি। হিসাব করলে কত হয়?
106 ইন্টু 8.3 ডিভাইডেড বাই কত 73। আচ্ছা, এটা হয় 12.05, 12.05 Na2CO3। তোমাদের আমি অ্যাকচুয়ালি এখানে কি শিখাইতেছে জানো, লিমিটিং বিক্রিয়ক। এবার আসো অন্যভাবে, এটা তো একটা করলাম যে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট, এখন আমি ধরলাম আগে হাইড্রোক্লোরিক অ্যাসিডে রাখবো, সরি, এবার আমি ধরলাম আগে সোডিয়াম বাইকার্বনেটকে রাখবো, তারপরে আমি HCl কে রাখবো। এখন আমি যদি লিখি যে 106 গ্রাম Na2CO3 এর সাথে বিক্রিয়া করে 73 গ্রাম HCl। ধরো তুমি তো জানো না কে লিমিটিং বিক্রিয়ক, আমি কিন্তু এখনো বলি নাই কে লিমিটিং বিক্রিয়ক, একটু পরে আমি শিখাইতেছি, হিসাবটা বুঝো। তাহলে 1 গ্রামে কত আর এই 13.25 গ্রামে কত, তাহলে 13.25 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করবো কার সাথে, 73 ইন্টু 13.25 বাই কত 106 গ্রাম HCl এর সাথে, হিসাব করলে মান দাঁড়ায় হচ্ছে 9.125, 9.125 গ্রাম HCl এর সাথে। এবার হিসাবটা বুঝো ভালো করে, দেখো তোমার এখানে সোডিয়াম Na2CO3 ছিল 13.25, এখানে তোমার HCl ছিল হচ্ছে 8.3 গ্রাম। এটা তুমি এখানে তারা যা দিয়ে দিছে তার উপর ভিত্তি করে বের করলাম ওটা। কিন্তু এখন তোমার যে নর্মালি যে রিয়েকশন, এই রিয়েকশনটা করলে যা যা ছিল তা যদি থাকে, তুমি Na2CO3 পাও 12.25, আর নর্মালি বিক্রিয়া করলে তুমি HCl পাও 9.125। এবার প্রথমে তার ক্ষেত্রে আসলে চিন্তা করি, Na2CO3 আমি পাইছি কত স্যার 12.25, আমারে তারা দিয়ে দিছে কত স্যার, আমার তারা দিয়ে দিছে হচ্ছে 13.25। তাইলে 13.25 থেকে এই মানটা ছোট না? হ্যাঁ, এই মানটা কি ছোট, কার থেকে 13.25 থেকে, ঠিক আছে। এবার HCl তারা আমার দিছে 8.3, আমি পাইছি 9.125। তাহলে এইটা 8.3 অপেক্ষা কি, 8.3 অপেক্ষা কি HCl এর মানটা বড়। এবার চিন্তা করো, তোমার কাছে তুমি যে মানটা পাইবা, তুমি যেমনি করো মেথড এটাই মাথায় রাখবা, তুমি যে মানটা এখানে পাইতেছো তা যদি তাদের দেওয়া মান অপেক্ষা বড় হয়, ছোট হয়, কি হয় ছোট হয়, যেমন এখান থেকে এই মানটা ছোট, মান যদি ছোট হয় সে লিমিটিং না। কিন্তু মান যদি তোমার এখানে দেওয়া ছিল 8.3, মান দাঁড়াইছো 9.125, যদি মান যদি বড় হয় সে লিমিটিং। এখন তুমি যদি এই মেথডে করো, সে তো ছোট হয়েছে, সে তো লিমিটিং না। তো লিমিটিংটা কে, HCl লিমিটিং, সে লিমিটিং। এইখানে তো তুমি এই বিষয়টাই বোঝাইতেছো যে এখানে কে লিমিটিং, HCl লিমিটিং। মানে কি, যে বিক্রিয়া আগে শেষ হয়ে যায়, সে বেশি আছে, যে কম আছে তুমি তো তারা বাড়াইতে পারবা, কিন্তু যে বেশি হয়ে গেছে তারা বাড়াইতে পারবা, এটা একটা অন্য থট। জাস্ট এমনি মাথায় রাখো যে লিমিটিংটাকে, লিমিটিং হচ্ছে আমার এখানে HCl, লিমিটিংটাকে HCl তারা যা দিয়ে দিছে তার থেকে আমি মান বেশি পাইলে সে লিমিটিং। কারণ আমার 8.3 থেকে 9.125 অব্দি যাইতে যেতে সে শেষ হয়ে যাবে, হিসাবটা বুঝতে পারছি। আর যদি 8.3 থেকে মানটা যদি কম পাইতাম, আমি কম যদি পাইতাম, তাহলে তো আমার এখান থেকে এই অবধি আমি আইতেই পারতাম, অসুবিধা ছিল না। তো এখান থেকে এই অবধি যেতে যেতে সে শেষ হয়ে যাবো না? আর যে শেষ হয়ে যায়, যে শেষ হয়ে যায় সেই লিমিটিং বিক্রিয়ক। তাহলে এইখানে লিমিটিংটাকে, লিমিটিং হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এবার আমরা কি বলছে, মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে, যে লিমিটিং, তার সাথে আমি কার তুলনা করবো, এই গ্যাসটাকে। এখানে গ্যাস ছিল আমাদের কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত 22.4 লিটার। তাহলে লিমিটিংটা বুঝছো, তোমার যে তথ্য দিব এই তথ্য থেকে যদি তুমি বেশি মান পাও তাহলে সে কি লিমিটিং হয়, আর তোমার যে তথ্য তারা দিয়ে দিব তার থেকে তুমি যদি হিসাব করে মান কম পাও সে লিমিটিং না। ঠিক আছে, বেশি পাইলে লিমিটিং, কম পাইলে লিমিটিং না, এটা মাথায় রাখবা। এতটুকু মাথায় রাখলে দেখবো যে ম্যাথ ইজি হয়ে যাবে। আমি এতটুকু পার্ট মুছলাম। তাহলে আমি এখান থেকে কি সিদ্ধান্ত আসতে পারি হচ্ছে HCl লিমিটিং বিক্রিয়ক নাকি। তাহলে HCl লিমিটিং বিক্রিয়ক, HCl লিমিটিং বিক্রিয়ক, আমি এটা আসতে পারি সিদ্ধান্তে।
এখন আমি কি বলছিলাম, লিমিটিং বিক্রিয়কের সাথে কার্বন ডাই অক্সাইড আমরা তুলনা করব। কিভাবে? দেখবো যে 73 গ্রাম HCl হইতে পাওয়া যায় বা উৎপন্ন হয় বা পাওয়া যায় হতে পাওয়া যায় 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড। 1 গ্রামে কত, আর এই যে 8.3 গ্রামে কত? 8.3 গ্রাম HCl হইতে পাওয়া যায়, কি লিখবা? 22.4 ইন্টু 8.3/73। আমার একটা কল আসছে, 2.55 লিটার। 2.55 লিটার, এই হচ্ছে অঙ্ক এবং অঙ্ক শেষ। ঠিক আছে, দাঁড়াও আমি একটু কলটা পিক করে নিই।